নমস্কার বন্ধুরা, আমি মনীষা আর মনীষার রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজ আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো দেখা যাক রেসিপিটা। আজ আমি নিয়েছি এখানে পুঁই শাক কেটে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা আর নিয়েছি ডুমডুম করে আলু। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল দিয়ে যে কেটে নেওয়া আলুগুলো সেগুলো আমি একটু হালকাভাবে ভেজে নেব। আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। হালকা পাতলা এখন ভেজে নিলেই চলবে। তো তার জন্য আমি দেখছো হালকা পাতলাভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করব না। তার মধ্যে দিয়ে দিলাম যে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো, সেই কাঁচা লঙ্কাগুলো। এইখানে শাক জাতীয় জিনিসের মধ্যে বেশিরভাগই আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করি, তো কাঁচা লঙ্কার ব্যবহার করলে বেশি টেস্ট লাগবে শুকনো লঙ্কার চেয়ে। আলুটা লাল লাল হয়ে এসেছে, তার মধ্যে দিয়ে দিলাম পুঁই শাকগুলো। পুঁই শাকটা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। পুঁই শাকের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। প্রথমেই বেশি লবণ দেব না, কারণ যেহেতু আলুতে তখন হালকা লবণ দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। যে যার পরিমাণ মতন লবণ হলুদ লঙ্কাটা দেবে। অনেকেই লঙ্কা কম খায়, অনেকে বেশি খায়, তো নিজেদের পরিমাপ মতন দেবে। আর বারবার এটাকে একটু নেড়ে দেবো, ঢাকা দেবো না, কারণ ঢাকা দিলে সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাবে অনেকটা, এই জন্য ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে একটু ভালোভাবে ভাজা যাবে যদি ঢাকা না দেওয়া হয়। আর এখানে কিন্তু আমি ঢাকা দিইনি, তাও কিন্তু আমার অনেকটাই জল বেরিয়ে এসেছে দেখছো। আর এখানে পাতাগুলো এত কচি পাতা ছিল যে নিমেষের মধ্যেই মিশ খেয়ে গেছে, একদম দেখো মিশে গেছে। তার মধ্যে ওই সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলটাই আমি দিয়ে দিয়েছি এই পুঁই শাকের মধ্যে। জলটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 4 থেকে 5 মিনিট ফোটার পরে আমি ঢাকাটা নামিয়ে নেব। নিয়ে দেখে নিতে হবে যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। এখানে আমি ভালোভাবে নেড়ে নিয়ে তারপর আলুগুলো দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। আলুগুলো কিন্তু ভালোই সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু ডাঁটাগুলো সামান্য পরিমাণে বাকি আছে। তো এখানে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে আর গোলমরিচ। জিরে আর গোলমরিচটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে তুলে রাখবো। তারপরে 4-5 কোয়া রসুন নিয়ে নিয়েছি, সেই রসুনগুলোকে ভালো করে আমি থেতো করে নিচ্ছি। কুচিয়ে নেবো না, এখানে কিন্তু আমি থেতো করে নেবো শিলনোড়ার সাহায্যে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দিয়েছি। এখানে কিন্তু আজকে রান্নাটা সর্ষের তেলেই হবে। সর্ষের তেল দেওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো মাঝখান থেকে চিড়ে, সেগুলো একটু কালো কালো হয়ে আসলে দিয়ে দিয়েছি রসুনটা লাল হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দিলাম জিরে ফোড়ন। তো এগুলো আমি ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে রসুনটা লাল হয়ে যেতে যাওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো হালকা পাতলাভাবে নেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, চিংড়ি মাছ বেশি ভাজলে আবার ছিবড়া লাগে। তো এখানে আমি চিংড়ি মাছটা হালকা পাতলা ভাজবো। দেখেই বুঝতে পারছো যে চিংড়ি মাছটা কতটা আমি ভেজেছি, খুব বেশিও না আবার একেবারেই হালকা না, মিডিয়ামভাবেই ভেজেছি। এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। দেখো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি যে পুঁই শাক রান্না করে রেখেছিলাম আগে, সেই ঝোলটা কিন্তু দিয়ে দিয়েছি। তখন কিন্তু আমি বেশি তেল দিইনি, তার জন্য আবারও 2বার আমি ফোড়ন দেবো। এই জন্য কিন্তু আগে আমি কম তেল ইউজ করেছিলাম, পরে অল্প একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে তারপরে আবারও পুঁই শাকগুলো দিয়ে দিলাম। এইভাবে একবার তোমরা বাড়িতে রান্না করে দেখবে, থালা চেটে খেতে হবে, সবাই তোমার সুনাম করবে। তা একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবে। এভাবে বারবার নেড়ে দেবো। আর আলু সেদ্ধ হয়েছে কি না সেটা আমার কিন্তু বারবার খেয়াল রাখতে হবে, ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কি না। আর প্রথমেই যে আমি জিরে আর গোলমরিচগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি গুঁড়ো করে নেব। তোমরা চাইলে মিক্সার মেশিনেও করে নিতে পারো, কিন্তু শিলে মশলা বাটার যে একটা টেস্ট সেটা কিন্তু শিলনোড়াতেই পাবে।
তার জন্য আমি শিলনোড়াতেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি। আর কতটা মিক্সড হয়েছে দেখেছো? পুরো হাতে কিন্তু একটুও দানা দানা বাজছে না, এত সুন্দর মিক্স হয়েছে। আর এখানে আমি ঢাকাটা খুলে দিয়েছিলাম, তার জন্য আবারও ঢাকাটা তুলে দিয়ে এবার দেখে নেবো যে ভালোভাবে সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়েছে কি না। ঝোলটা কিন্তু আমার অনেকটাই কম এসেছে। আর এখানে আমি কয়েকটা আলু একভাবে ভেঙে দেবো। কয়েকটা আলু এভাবে ভাঙতে থাকি, আর ডাঁটাগুলোও কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে সমানে। আর এখানে কিন্তু ডাঁটাগুলো ভালোই সেদ্ধ হয়ে এসেছে। আর পুঁই শাকের পাতাগুলো দেখেছো? এবার কিন্তু একটু বোঝা যাচ্ছে যে পাতা আছে, একেবারেই গলে যায়নি। এইভাবে একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। পুঁই শাকটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর এখানে যে ভাজা মশলাটা রেখেছিলাম জিরে আর গোলমরিচ গুঁড়ো করে, সেই গুঁড়োটাই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেবো। নেড়েচেড়ে নিয়ে তোমরা একটু লবণটা অবশ্যই টেস্ট করে দেখবে। অনেক সময় ডাঁটাতে লবণ ঢোকে না, যদি লবণ কম হয়ে যায়, আবার বেশি একেবারে লবণ হয়ে গেলেও কিন্তু ডাঁটা খাওয়া যায় না। সেইভাবে পরিমাণ মতন লবণটা দেবে। তোমরা চাইলে যারা মিষ্টি খায় তারা কিন্তু অবশ্যই সামান্য পরিমাণে চিনিও দিতে পারে। এইভাবে একবার পুঁই শাকটা বাড়িতে রান্না করে খাবে। অনেক তো আমরা কুমড়ো দিয়ে খেয়েছি, এভাবে একবার খেয়ে দেখবে, অবশ্যই সবাই প্রশংসা করবে। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে